মর্নিং ফ্রম ঋষিকন্ডা। তো এখন বাজে সকাল 9:38 আর আমরা একদম মোটামুটি রেডি হয়ে গেছি। আমরা যাব ঋষিকন্ডা বিচে। কালকে রাত্রিবেলা আমরা এখানে এসেছি আর তখন আমরা রুমটা তোমাদের দেখাতে পারিনি, কারণ পুরো অন্ধকার হয়ে গেছিল। তো আমরা ভাবলাম সকালবেলায় পুরো রুমটা দেখিয়ে দেবো। তো একবার রুমটা দেখে নাও। এই হচ্ছে আমাদের রুম, টিভি আছে, সকালবেলা চাও দিয়ে গেছে। এখানে একটা বাথরুম, বেশ পরিষ্কার। এখানে একটা কাবার্ড, আর এই হচ্ছে রুমের ভিউ। পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। রুমটা আমাদের 4200 সামথিং পড়েছে, আর এটা আমরা বুক করেছিলাম অনলাইনে মেক মাই ট্রিপ থেকে। রুমটা সেই অর্থে কিন্তু বেশ ভালো, বেশ পরিষ্কারও আছে, ছিমছাম, অ্যান্ড ফ্যাসিলিটিসও সব কিছুই পাওয়া যাচ্ছে। রুমের জানলা থেকে ভিউটাও বেশ ভালো। রাত্রিবেলা কালকে যখন এসেছিলাম তখন তো বুঝতে পারিনি, আজ সকালবেলা কিন্তু পুরো পাহাড়টাই মোটামুটি দেখা যাচ্ছে। তো চলো এখন আমরা বেরোবো টুয়ার্ডস ঋষিকন্ডা বিচ। আর এই হোটেল থেকে ঋষিকন্ডা বিচের ডিস্টেন্স অ্যাজ পার গুগল দেখাচ্ছে হচ্ছে 500 মিটার্স, মানে 1/2 কিলোমিটার মতো। বাইক নিয়েই যাব। ওখানেও আমাদের বেশ কয়েকটা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে, সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো। হোটেলটা আমরা দেখিয়ে দিচ্ছি, হোটেল ঋষি গ্র্যান্ড বাই ট্রিবো, এটা ওই হোটেলটার নাম। নতুন হোটেল, দেখেই বোঝা যাচ্ছে নিউলি কনস্ট্রাক্টেড হোটেল, অ্যান্ড ইটস আ ভেরি গুড হোটেল, মানে ক্লিন, অ্যাবসলিউটলি ক্লিন। তো হোটেলটা জাস্ট দেখে নাও। দিস ইজ দ্য হোটেল। এটা কার পার্কিং এরিয়া, আর ভেতরে হচ্ছে বাইক পার্কিং এরিয়া। দিস ইজ দ্য লবি। আমার বাইক কালকে আমি এখানে রেখেছি, আর দিস ইজ দ্য লবি। তো এখন আমরা বেরোবো টুয়ার্ডস ঋষিকন্ডা বিচ। চলো দেখা হচ্ছে ঋষিকন্ডা বিচের দিকে। ঋষিকন্ডা বিচে চলে এসেছি। এখানেও একটা রিসর্ট আছে শোর ফ্রন্ট বলে, এই সাইডে। ছাড়া এই হচ্ছে বিচটা। এখানে হচ্ছে বাইক পার্কিং, এখানে প্রচুর খাবার জায়গাও আছে, আর বিচটা একটু সামনে থেকে দেখা। এটাই ভাইজ্যাগের স্পেশালিটি, যে এই সাইডে রকস আর এদিকে পাহাড়।
এটা হচ্ছে ঋষিগন্ধা বিচ। ফাইনালি we made it to the beach. ইনিশিয়ালি আমাদের ভাইজ্যাক প্ল্যানটা ওয়াজ নট লিমিটেড টু 3 days, বাট ডিসেম্বরের ছুটির অভাবে আমাদের এই প্ল্যানটাকে 3 দিনে আনতে হয়। এই 3 দিনের ছুটিতে চাইলে আমরা অন্য কোথাও চলে যেতে পারতাম, বাট যেহেতু ইনিশিয়ালি আমরা ভাইজ্যাক প্ল্যানটা করেছিলাম, তাই উই ডিড নট ওয়ান্ট টু ডিসঅ্যাপয়েন্ট আওয়ারসেলভস। হ্যাঁ, এইবারের ভাইজ্যাক ট্রিপটা ইনকমপ্লিট থেকে যাবে, কিন্তু তা হলেও এই ট্রিপে কিন্তু বেশ কটা অ্যাচিভমেন্টস আনলকড হয়েছে। আজকের দিনটা আমরা কেন ঋষিকন্ডা বিচেই পুরোটা স্পেন্ড করলাম সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছো। Vizag's main attraction lies in the beauty of mountains and seas coexisting together to offer a picturesque view that is rare to find anywhere in India. ফাইনালি আমাদের একটা প্ল্যান আছে স্কুবা ডাইভিং করার, তো আমরা এসে গেছি। The best way to observe a fish is to become a fish. It's written. So let's see. একটু scuba diving. কথা বলতে হবে, এখন আমরা কথা বলবো। স্কুবা ডাইভিংয়ের এখানে লিভ ইন অ্যাডভেঞ্চার্স বলে একটা অর্গানাইজেশন এটা হ্যান্ডেল করে, আর এখানে আমরা কথা বললাম। আর And we are pretty excited and we had a word with them. So it is 4,500 per person, 30 minutes underwater, and there are skilled professionals and trainers, divers will assist you. So ওটা নিয়ে কোনো সমস্যা নেই, and they did not ask us about anything whether we know swimming or not, though I know swimming, he does not, but ঠিক আছে এইসব নিয়ে কিছু জিজ্ঞেস করেনি আমাদেরকে। And other than they have that, professionals with them. and আমার খুব ইচ্ছা ছিল, one of my bucket list items was scuba diving, so here this is the best place to do it, because other than that you can also do it other places, but Actually, this in is Vizag, this is available also now. one of the main reasons why we chose Vizag. choose Vizag this time. Okay, And, so and এখানে তোমার মেয়ে হয়েও কোনো প্রবলেম নেই, because there are changing rooms that side, ওটা দেখো ওই সাইডে চেঞ্জিং রুমটা, ওখানে চেঞ্জিং রুম আছে, আর ওরা পুরো গিয়ার্স ফিয়ার্স এন্ড এভরিথিং সব কিছু প্রোভাইড করে দেবে। everything, dresses, oxygen Everything. cylinders, everything will be provided, and with that they will also provide you a 4K camera, videography and photography underwater, Yes. which we will also get, and you can also use your own camera, like if you have a GoPro then you can also use GoPro, but তার জন্য তোমার একটা waterproof case লাগবে, so that's it. So let's see, we just have to wait because there are slots, and আমাদেরকে বলেছে 11:30 to 12 এর মধ্যে টাইমটা ধরে রাখতে, because there are already more people to go who have already booked their slot, so after that we will be going. And ততক্ষণ আমরা একটু বিচটাকে yes, এক্সপ্লোর so that করব। today the weather is quite nice, so we Very just hope that the weather stays nice until we go down. Let's hope for the best. আমাদের হাতে যেহেতু বেশ অনেকটাই সময় ছিল, তাই আমরা এই সময়টা বেশ ভালোভাবে বিচে মজা করে কাটালাম, সাথে সাথে বিচ ফটোশ্যুটও করে ফেললাম। ফটোগুলো আমাদের ইনস্টাগ্রাম পেজে দেখতে পাবে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। এখানে বিচের ধারে প্রচুর খাবারের দোকান, আর শুধু বিচের ধারে বলে নয়, বিচে ঢোকার আগেও কিন্তু আমরা অনেক দোকান দেখেছি। চিকেন তন্দুরি থেকে শুরু করে ডাব, ভুট্টা, মশলা মুড়ি, ফিল্টার কফি সবই পাবে, সাথে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস তো আছেই। আমরাও বেশ অনেক কিছুই খেয়েছি এখানে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, এইখানে চারিদিকে ডাস্টবিন রাখা আছে, আর লোকেও কিন্তু ডিসিপ্লিনভাবে বিচে পরিচ্ছন্নতা মেনটেন করছে। এক কথায় ঋষিকন্ডা বিচ কিন্তু অনেক বিচের থেকেই বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এখন আমরা বসেছি, টাইম তো আমাদের মোটামুটি 11:30 থেকে 12টা দিয়েছে লিভ ইন অ্যাডভেঞ্চার্স স্কুবা ডাইভিংয়ের জন্য। তো ততক্ষণে আমরা এখন ব্রেকফাস্টটাও করে নিই। অর্ডার করেছি 2টো প্লেন ম্যাগি, তারপরে এখানে একটু টাইম কাটাবো। তারপরে ওরাই বলেছে যখন স্লট ফাঁকা হবে ওরা ফোন করবে, আমাদের ফোন নাম্বার নিয়ে নিয়েছে, আমার ফোন নাম্বারটা নিয়ে নিয়েছে, ওরা ফোন করবে, তো আমরা চলে যাব স্পটে। তো তারপরে শুরু হবে আমাদের আসল অ্যাডভেঞ্চার। It's a once in a lifetime experience which is going to happen. No, we'll do it more. We'll do it more, but this is the first time, so since this is the first time, we are very, very much excited. We can't wait to do. So really, really, really excited. দেখতে থাকো ব্লগটা কীরকম হচ্ছে স্কুবা ডাইভিংটা। ইন ডিটেলস আমরা সব কিছুই বলে দেব। চলে এসছে আমাদের গরমা গরম ম্যাগি। দেখতে পেলাম পাহাড় কেটে যখন রাস্তা হয় কিভাবে তৈরি হয়। তো আমাদের সামনে যে
পাহাড়টা আছে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে দূরে ওই যে গ্রিন প্যাচগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু বেসিক্যালি নেট। তো বেসিক্যালি কি হয়েছে, ওই রিসেন্টলি ওখানে কিন্তু পাহাড়টা কাটা হয়েছে, দেখো স্টেপ বাই স্টেপ কাটা হয়েছে রাস্তা করার জন্য। আর নেটটা লাগিয়ে রেখেছে যার কারণে লুজ যে পাথর যেগুলো এখন কাটা হয়েছে সেগুলো যেন নিচে যেন না পড়ে। নতুন রাস্তা হবে পাহাড় কেটে। ওয়াও। One eternity later. And finally, our call came and we were all prepped up to explore a whole new world, the underwater world. এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে ইট ওয়াজ টু গুড। ইনিশিয়ালি আমি একটু প্যানিক করেছি প্রথম দিকে জলটাতে, আর যখন তোমাকে এখানে পুরো তোমার সব প্রসিডিউরসগুলো বলে দিই, সেখানে হচ্ছে তোমাকে সব ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপে তোমার সব কিছু থাকবে, যেখানে হচ্ছে তুমি তোমার কোনো ডিজিজ আছে কিনা, কোনো রকমের কোনো শারীরিক অসুবিধা আছে কিনা সেগুলো তুমি টিকমার্ক করে দেবে। রিসেন্ট টাইমসে কোনো অপারেশন বা কোনো ডিজিজ হয়ে থেকেছে কিনা সেটা জানাতে হবে, সেই অনুযায়ী তোমার পারমিশনটা হবে যে তুমি পারবে কিনা আদৌ যেতে। দেন তোমাকে ড্রেস দেওয়া হবে, এদের এখানে পুরো হচ্ছে ড্রাই স্যুট দেওয়া হয়, সেটা তুমি পাবে। ড্রেস অনুযায়ী তুমি তারপর রেডি ফেডি হয়ে গেলে অ্যান্ড দেন তোমাকে এখান থেকে একটা বোটে করে নিয়ে যাবে ওই অবধি, অ্যান্ড ইউ উইল হ্যাভ আ প্রফেশনাল ডাইভার উইথ ইউ, ডাইভ মাস্টার উইথ ইউ, যে তোমাকে গাইড করবে যে তোমার মানে তুমি ওকে আছো কিনা। দেয়ার আর সাম হ্যান্ড সিগন্যালস, সেগুলো তোমাকে শিখিয়ে দেবে যে ওকে, আদারওয়াইজ লাইক পুরো সামনে সম্পূর্ণ ব্রিফিং দিয়ে দেবে। আর তারপরে তুমি যখন এখানে বোটে করে গেলে, ওখানে তোমার বডিতে তোমার বডি স্যুট, আই গ্লাসেস অ্যান্ড ইউর মাউথ অক্সিজেন সিলিন্ডারের সাথে পুরো প্যাক হয়ে যাবে। ওরা তোমাকে চেক করে নেবে যে সব তুমি কমফোর্টেবল আছো কিনা, অ্যান্ড সেই অনুযায়ী কমফোর্টেবল থাকলে তোমাকে তখন পারমিশন দেবে। সেটা নিজেদের কমফোর্টেবল যতটা টাইম লাগে সেই অনুযায়ী। আমাদের স্কুবা ডাইভিং এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তো এখন আমাদের প্ল্যান আমরা হোটেল যাব, হোটেল গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপরে একটু টাইম কাটাবো, হয়তো একটু ঘুরবো ফিরবো, বাস। হোটেলে রেস্ট নিয়ে একেবারে সন্ধেবেলায় আমরা বেরোলাম এখানকার কিছু ফ্যান্সি ইটারিজে খাওয়া দাওয়া করতে। রাত 9:30 বাজে আর আমরা হোটেলে ফিরে এসেছি, আর ডিনার তো আমরা বাইরেই করে নিয়েছি। আর এখনকার প্ল্যান হচ্ছে আমরা যত তাড়াতাড়ি পারবো আমরা শুতে চলে যাব, কারণ কালকে আমাদের আরেকটা বিরাট রাইড করা আছে, সেম এখান থেকে কলকাতা, অ্যাপ্রক্স 900 কিলোমিটার্স। তো তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে আমাদের প্ল্যান আছে ওই 5টা নাগাদ বেরোনো, বাট দেখা যাক, আমাদের তাই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তো চলো, ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ারও করতে পারো। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইন মোটো ব্লগিং সেটআপ ফ্রম ভাইজ্যাগ টু কলকাতা। আজকের জন্য গুড নাইট, টাটা ফ্রম ভাইজ্যাগ।